উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে 4-2 গোলের হারে ব্রাজিলের কোপা মিশন শেষ হলো। 10 জনের দল নিয়েও উরুগুয়ে শেষ পর্যন্ত ব্রাজিলকে হারিয়ে দিল। এই হারের পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল ব্রাজিল। ব্রাজিলের এমন হারে ভক্তদের হৃদয় ভাঙন হলো আরও একবার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান কোচ দারিবাল প্রচুর আক্ষেপ প্রকাশ করেছেন এবং বলেছেন, নেইমারের অভাবটা হারে হারে টের পাচ্ছি। নেইমার থাকলে আমরা অবশ্যই জিততাম। ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের 100টি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। উরুগুয়ের সাথে হেরে কোপা আমেরিকার এবারের আসর থেকে ব্রাজিলের বিদায়। ব্রাজিলের এমন বিদায়ে আবারও হৃদয় ভাঙন হলো সেলেসাও ভক্তদের। 2023 সালের বিশ্বকাপের পর আবারও একটা টুর্নামেন্ট থেকে টাইব্রেকারে হেরে বিদায় ব্রাজিলের। পরপর এরকম দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে টাইব্রেকারে হারার পর কান্নায় ভেসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার এবং সমর্থকেরা। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই এবার কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন নেইমার, তাই দেশের হয়ে খেলতে পারেননি কোপায়। নেইমারকে ছাড়া ছন্নছাড়াভাবেই মহাদেশীয় এই টুর্নামেন্টে শুরু করেছিল ব্রাজিল। কোস্টারিকার সাথে ড্র দিয়ে শুরু হয়েছিল আসরে। কোনো মতে গ্রুপ পর্ব পার করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পেরেছিল দারিবালের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এদিন দলের আরেক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারেননি। ম্যাচের নির্ধারিত 90 মিনিট গোলশূন্য ড্র দিয়ে শেষ করে 2 দল। ম্যাচের 60% বল ব্রাজিলের দখলে ছিল এবং উরুগুয়ের পোস্টে শট নিয়েছিল 3টি। তবে অপ্রতিরোধ উরুগুয়ের গোলকিপারকে বেদ করতে পারেননি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এডার মিলিটাও ও ডাগলাস লুইসের পেনাল্টি মিসে 4-2 গোলে হেরে যায় ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে এই হারের পর ব্রাজিলিয়ান কোচ দারিবাল বলেন, ম্যাচটি অবশ্যই আমাদের জেতা উচিত ছিল। উরুগুয়ে 10 জন নিয়ে খেলেছে, আমাদের সুযোগ ছিল জেতার। দলে নেইমারের অভাবটা বেশ ভালোভাবে টের পাচ্ছি। নেইমার থাকলে আমরা এই ম্যাচে কখনোই হারতাম না। সে ম্যাচে এমন এক গুরুত্বপূর্ণ রোল পালন করে, প্লে মেকিংয়ের সাথে সাথে গোল করা ও অপোনেন্টদের বোকা বানিয়ে অ্যাটাকে যাওয়া পর্যন্ত সবকিছুই করে। এক কথায় নেইমার মানে ফুল প্যাকেজ। তাই সে দলে থাকলে ভালো কিছুই হতো। নেইমারের অভাবটা কেউ মেটাতে পারেনি, আর আমার মনে হয় না তার অভাব কখনো কেউ মেটাতেও পারবে। সে দলে থাকা মানে দলের সাথে আত্মবিশ্বাসে থাকা ও দলের শক্তিমত্তা বৃদ্ধি পাওয়া।